নেপালে জল প্রলয়, হড়পা বানে ভাসল নেপাল, আর তাতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর রয়েছে। বিপর্যয়ের পর নিখোঁজের সংখ্যা অন্তত 750। ছবি দেখতে পাচ্ছেন, ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে নেপালে। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া 133 জন ভারতীয় এবং বহু বিদেশি পর্যটক, তারা এখনো নিখোঁজ। হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6টি জেলা। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ভয়াবহ পরিস্থিতি। এখনো বহু মানুষের খোঁজ মিলছে না। নেপালে ঘুরতে যাওয়া 133 জন ভারতীয় কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া আরো বহু বিদেশি পর্যটক, তারা এখনো নিখোঁজ হয়ে রয়েছেন। এদের মধ্যে রয়েছেন আমেরিকার 47 জন, রয়েছেন ব্রিটেনের 33 জন নাগরিক। এছাড়াও অস্ট্রেলিয়ার 34 এবং কানাডার 24 জন নাগরিকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকালকে ভূমিকম্পে তিব্বতে হিমবাহ কেঁপে ওঠে এবং তার জেরেই এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে ভূবিজ্ঞানীরা মনে করছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে গতকাল এই ঘটনার পর থেকেই। এআই অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ইতিমধ্যে ভারত থেকে ত্রাণ সামগ্রী পৌঁছেছে নেপালে। ভারত থেকে ইতিমধ্যেই 10 টন ত্রাণ সামগ্রী নেপালে পৌঁছেছে বলে জানা গিয়েছে। আর এই হড়পা বানে নেপালের প্রায় 6টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই দৃশ্য হার মানাবে হলিউডের ছবিকেও। ধেয়ে আসছে সাক্ষাৎ মৃত্যু। প্রাণ বাঁচানোর তাগিদে নিরাপদ জায়গার খোঁজে দৌড়চ্ছেন সবাই, কিন্তু শেষ রক্ষা হলো না। মুহূর্তের মধ্যে সবকিছু চলে গেল প্রকৃতির গ্রাসে। যেন পাহাড়ের কোলে হঠাৎ বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুদূতের মতো ধেয়ে এলো বিপর্যয়। কাগজের মতো ভেসে গেল কংক্রিটের সেতু। কাদা জল পাথরের স্রোতে ভেসে গেল বাড়ি গাড়ি। নেপালে জল প্রলয় ফেরালো 2015-র ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি। হড়পা বানে বিধ্বস্ত হলো নেপালের রাসুয়া সহ 6টি জেলা। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। এদিকে তিব্বত থেকে নেমে আসা ভূতেকোশি নদী নেপালের 6টি জেলা পার করে মিশেছে বিহারমুখী গণ্ডক নদীর সঙ্গে। নেপাল থেকে নেমে আসা জলে ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে গণ্ডক। সেই কারণে সতর্ক রয়েছে বিহার প্রশাসন। এবিপি আনন্দ। রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু হয়েছিল দিনটা। কে জানতো কয়েক ঘন্টা পরেই আসছে বিপর্যয়। বুধবার সকালে নেপালের কোথাও বৃষ্টির চিহ্ন মাত্র ছিল না। ঝলমলে রোদের সঙ্গে ছিল ঝকঝকে নীল আকাশ। তখন সকাল 9টা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ তীব্র গুড়গুড় শব্দ শুনতে পান তারা। বাইরে বেরিয়ে দেখেন বিস্ফোরণের ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে নেমে আসছে জলের স্রোত। প্রশাসন সূত্রে খবর, এদিন সকালে তিব্বত থেকে নেমে আসা ভূতেকোশি নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পায়। হুড়মুড়িয়ে নেমে আসে হড়পা বান।
হরপা বানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের 6টি জেলা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ব্যাপক হতাহত হয়েছে বলে রাসুয়া জেলা প্রশাসন সূত্রে খবর। মা তো 24শে আগস্ট বিকেল 5:30টার সময় ওলাবিবিতলা থেকে গাড়ি ছেড়েছে আর কি। তো সেখান থেকে আমার মা, মামা শ্বশুর, আরও দুজন আমাদের পরিচিত সঙ্গে গেছে। পাড়ার অনেকেও গেছে আর কি। আমাদের 3 নম্বর ওয়ার্ডে বাড়ি, সেখান থেকে অনেকেই গেছে। তো হঠাৎ করে আজকে 1:30-2টোর সময় আমরা এবিপি আনন্দ বা অন্যান্য খবরের মাধ্যমে জানতে পারলাম যে এরকম ভয়াবহ ওখানে একটা দুর্যোগ নেমে এসছে, হরকা বান হয়েছে। আমি চাইছি মা যে কোনো উপায়ে ওখান থেকে মা বেরিয়ে আসুক, মানে দ্রুত, মানে মায়ের মুখটা দেখতে চাই। পাশাপাশি নেপাল প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্পলাইন, টোল ফ্রি এমার্জেন্সি নাম্বার 1234, হটলাইন নাম্বার 1144। এছাড়াও যোগাযোগ করা যাবে 9851289445 নম্বরে। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসও চালু করেছে হেল্পলাইন। নম্বরগুলি হল +977 985 131 6807 এবং +977 970 910 7500। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।